প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাকে শুদ্ধভাবে জানা আমাদের সকলের দায়িত্ব কর্তব্য। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় সুন্দর একটি সূত্র বা নিয়ম নিয়ে। সুযোগ অচ্ছ স্বচ্ছ, এটা আমরা সকলেই জানি। সুযোগ আগত স্বাগত, এটিও আমরা সকলেই জানি। সু থেকে কি হচ্ছে, শয়ে ব রূপান্তরিত হচ্ছে। আসলে সূত্রটা কি, আমরা তো অনেক সময় ছোটোবেলায় শিখেছি, কিন্তু সূত্রটা না জানলে হবে কি, একই সূত্রের অন্য শব্দ আসলে তখন আমরা আর মনে করতে পারবো না, তখন আমরা ভুল করে পড়ব। তা আজকে আমি এই সূত্র নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, শব্দগুলো দেখুন, শুধু দেখে যান এবং পড়ুন। প্রিয় দর্শক, প্রতিটি শব্দে বফলা দেখতে পাচ্ছেন। এই বফলা কোথায় থেকে এলো? আমাদের ওখানে দেখছি আমরা সুটা পরে কি হয়ে গেছে, দন্তের শয়ে বফলায় চলে আসছে, এবং এখানকার প্রত্যেকটি শব্দে আপনার বফলা রয়েছে। এই বফলাটি আসলে এলো থেকে, সূত্রটা কি? তো সেই সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, সূত্রটা হচ্ছে, আমরা সন্ধির একটা নিয়ম জানি। সন্ধির নিয়মটা কি, যে দুটি পদ থাকে, তো প্রথম পদের হচ্ছে যে শেষের বর্ণ, আর পরের যে পদটা থাকে তার প্রথম বর্ণ। এই দুটির কি হয়, মিলন ঘটে। মিলন ঘটে নতুন একটি শব্দের উৎপত্তি ঘটে। সন্ধির ফলে কি হয়, নতুন শব্দের উৎপত্তি হয়। সেটি হচ্ছে প্রথম শব্দের শেষের বর্ণ বা স্বরবর্ণ এবং পরের পদের প্রথম বর্ণ বা স্বরবর্ণের সাথে মিলন ঘটিয়ে একটি নতুন শব্দ তৈরি হয়। তাহলে এই শব্দগুলো দেখুন, আমরা যদি ভাঙি, প্রতিটি শব্দই দেখুন, এখান থেকে যে সূত্রটা আসে সেটি হচ্ছে উ যোগ অ সমান সমান ব। তাহলে বফলাটা এখান থেকে আসছে। হ্যাঁ, যেমন উ যোগ অ সমান সমান ব, এই যে বফলাটা এখান থেকে এসছে। যেমন ধরি আমরা সু যোগ অচ্ছ স্বচ্ছ, এখানে এই যে সুর সাথে উ আছে এবং অচ্ছের অ আছে, এই দুটি মিলে হচ্ছে কি স্বচ্ছ। দেখুন এই দুটি কিন্তু আর নেই, সেই দুটির ফলে আপনি যদি যোগ দেন তাহলে কি হয়ে যাচ্ছে, বফলায় রূপান্তরিত হচ্ছে। এই হচ্ছে মূল সূত্র।